নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা। এই ভিডিওতে আমরা আনোয়ার আলীর ব্যাপারটা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেই বিষয়টা নিয়ে ডিটেলে আলোচনা করব। আশা করছি তোমাদের সম্পূর্ণ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সম্পর্কে বেশ কিছু আপডেট আছে, সেগুলো তোমাদের জানাবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে রেখো। গতকাল তো পিএসসির মিটিং ছিল এই আনোয়ার আলীর ইস্যুটা নিয়ে। সেখানে মোহনবাগান ক্লাবও তার বক্তব্য রাখে এবং আনোয়ার আলীও তার বক্তব্য রাখে। আর সেটা শুনে পিএসসি দুদিনের সময় চায় ফাইনাল সিদ্ধান্ত জানানোর জন্য। এবং দুদিন যেতে না যেতেই মানে আজ সকালেই পিএসসির তরফ থেকে একটা অফিসিয়াল সিদ্ধান্ত এসেছে। সেখানে বলা হয়েছে মোহনবাগান কিন্তু আনোয়ার আলীকে জোর করে আটকে রাখতে পারবে না। দেখো, মোহনবাগান যদি এনওসি না দেয় তাহলে কিন্তু আনোয়ার আলী অন্য কোনো ক্লাবে খেলতে পারবে না, এটা তোমাদের আগেই জানিয়েছিলাম। কিন্তু এদিকে সে ইস্টবেঙ্গলের প্রি কন্ট্রাক্টে সাইন করে দিয়েছে এবং পিএসসিকে জানিয়েছে সে একজন পেশাদার ফুটবলার, তাকে জোর করে একটা ক্লাবে খেলানো যাবে না। তো এই জায়গায় দাঁড়িয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটি মোহনবাগানকে পরিষ্কার জানিয়ে দিয়েছে আনোয়ার আলীর এনওসি আটকে রাখা যাবে না। কারণ কোনো একজন পেশাদার ফুটবলার যদি একটা ক্লাবে খেলতে না চায় তাহলে তাকে জোর করে আটকে রাখা যাবে না। মানে আর কি ওই লেবার লয়ের ব্যাপারটা চলে আসছে। তাই আনোয়ারকে এনওসি দিতেই হবে এবং সে কোন ক্লাবে খেলবে কি না খেলবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আনোয়ার কন্ট্রাক্ট টার্মিনেট করতে চাইছে, এনওসি চাইছে, সেটা মোহনবাগান দিতে বাধ্য, এটাই পিএসসির সিদ্ধান্ত। তবে আনোয়ার যে টার্মিনেশনটা করতে চাইছে সেটা আনজাস্ট কজে, জাস্ট কজে কিন্তু না। মানে জাস্ট কজ কোনগুলো? এই ধরো প্রপার গেম টাইম না পাওয়া, ঠিকমতো স্যালারি না পাওয়া, এই সবগুলো। কিন্তু এইসব কিছুই হয়নি। আনোয়ার আলী মোহনবাগানে যথেষ্ট গেম টাইম পেয়েছে, ঠিকঠাক স্যালারিও পেয়েছে। তাই আনোয়ার আলী টার্মিনেশনটার জাস্ট কজ দেখানোর কোনো জায়গা নেই। তাই এই টার্মিনেশনটা আনজাস্ট কজেই হয়েছে। তবুও আনোয়ার আলীকে এনওসি দিতে বাধ্য মোহনবাগান, কারণ আনোয়ার আলী মোহনবাগানে থাকতে চায় না, এটাই প্লেয়ার স্ট্যাটাস কমিটির মত। তাহলে এবার ব্যাপারটা যাচ্ছে ফাইন, ব্যান, এই সব দিকে। তো এবার পিএসসির তরফ থেকে ইস্টবেঙ্গল আর দিল্লি এফসিকে ডেকে পাঠানো হয়েছে 5 দিনের মধ্যে তাদের বক্তব্য রাখার জন্য। তো এখানে একটা বিষয় ক্লিয়ার যে আনোয়ার আলী ইস্টবেঙ্গলের প্রি কন্ট্রাক্টে সাইন করেছে এবং সেটা প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে সে জানিয়েছে। তাই প্লেয়ার স্ট্যাটাস কমিটি ইস্টবেঙ্গলকে ডেকে পাঠিয়েছে। আর দিল্লি এফসিকে তো থাকতেই হবে, কারণ আনোয়ার আলী তো দিল্লি এফসিরই মেন প্লেয়ার। এবার পিএসসিতে গিয়ে যদি ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি সঠিক প্রমাণ প্রুফ দেখাতে পারে তাহলে তো মিটে গেল, আনোয়ার আলী ইস্টবেঙ্গলেই খেলবে। কিন্তু যদি সঠিক প্রমাণপত্র দেখাতে না পারে তাহলে কি কি হতে পারে চলো দেখে নি। 1, আনোয়ার আলী মোহনবাগানই থেকে গেল, উল্টে দিল্লি এফসি আর ইস্টবেঙ্গল কেস খেতে পারে। 2, আনোয়ার আলী ইস্টবেঙ্গলে খেলতে চাইলে টার্মিনেশন চার্জ মানে 18 থেকে 15 কোটি টাকা মোহনবাগানকে দিতে হবে। এবার সেটা কে দেবে, আনোয়ার আলী, দিল্লি এফসি নাকি ইস্টবেঙ্গল, সেটাও দেখার বিষয় আছে। 3, আনোয়ার আলী 6 মাসের জন্য ক্লাব ফুটবল থেকে ব্যান খেয়ে যেতে পারে। 4, দিল্লি এফসির 6টা ট্রান্সফার ব্যান এবং বড় অঙ্কের জরিমানা হতে পারে। 5, ইস্টবেঙ্গল ক্লাবের ওপর 2টো ট্রান্সফার ব্যান লাগতে পারে, যেটা জানুয়ারি মাস থেকে লাগু হবে। এবং 6 নাম্বার হলো পিএসসির সিদ্ধান্ত যদি কারোর পছন্দ না হয় যে কেউ ফিফার কাছে অ্যাপিল করতে পারে। মানে ব্যাপারটা আরও জটিলের দিকে চলে যাচ্ছে। আর যতদিন না এই জটিলতা কাটছে ততদিন আনোয়ার আলী কোনো ক্লাবের হয়ে ফুটবল খেলতে পারবে না। দেখো, বর্তমান যা পরিস্থিতি, ব্যাপারটা যে কোনো দলের এগেনস্টেই যেতে পারে। ব্যাপারটা যে দলের এগেনস্টেই যাবে সেই দলই অ্যাপিল করবে। তাই এই জল আরও গড়াবে। আর ততদিন আনোয়ার আলীকে ক্লাব ফুটবল থেকে দূরে থাকতে হবে। আর বর্তমানে মোহনবাগানকে আনোয়ার আলীকে ছাড়াই প্ল্যানিং করতে হবে। আর ইস্টবেঙ্গলের কথা বললে, আনোয়ার আলী ইস্টবেঙ্গলে সাইন করলেও সে কবে দলের হয়ে মাঠে নামবে তার কোনো গ্যারান্টি নেই। তাই মোহনবাগান হোক বা ইস্টবেঙ্গল, দুই দলকেই আনোয়ার আলীকে ছাড়াই প্ল্যানিং করতে হবে। আর আনোয়ার আলীকে অপেক্ষা করতে হবে এই ঝামেলা মেটা পর্যন্ত। তো আশা করছি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। এরপরে যদি কোনো আপডেট আসে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আর 2-3টে আপডেট তোমাদের জানিয়ে দিই। সেটা হলো ইস্টবেঙ্গল কিন্তু হেক্টর ইউসদের নাম ডুরান্ড কাপের স্কোয়াডে রেজিস্টার করিয়ে নিয়েছে। তো এবারে ডুরান্ড কাপেই আমরা হেক্টর ইউস থেকে লাল হলুদ জার্সি পরে দেখতে পাবো। আর মোহনবাগানের গ্রেগ স্টুয়ার্ট আজ বিকাল থেকেই প্র্যাকটিসে নেমে পড়েছে মেন দলের সঙ্গে। আর একটা বিগ আপডেট হলো আগামীকাল সকাল 8:30টার সময় কলকাতায় আসছে মোহনবাগানের জায়েন্ট ডিফেন্ডার আলবাত্রো রড্রিগেজ। কাল রবিবারের বাজার, আশা করছি অনেক মোহনবাগান সমর্থক কলকাতা বিমানবন্দরে যাবে এবং কাল বিকাল থেকেই হয়তো রড্রিগেজ মেন দলের সঙ্গে প্র্যাকটিসে নেমে পড়বে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।